ও আমার মায়ার উম্মতেরা রে, শোনো, যদি দুনিয়ার প্রেমে পড়ে যাও, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাও, দুনিয়ার প্রেমে যদি অন্ধ হয়ে যাও, তাহলে মনে রেখো তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পরক্ষণে হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ নবীজি বলেন, ওমান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু। আল্লাহ নবীজি হাদিসের তিনটা অংশ করেছেন। দ্বিতীয় নম্বর অংশে আল্লাহ নবীজি বলেছেন, ও আমার মায়ের উম্মতেরা রে, শুনো, মোহাব্বতের ভালোবাসার উম্মতেরা রে, শুনো, যদি আখিরাতকে ভালোবাসো, আখিরাতের প্রেমে পড়ো, আখিরাতের জন্য যদি তুমি একটু ত্যাগ করতে পারো, তাহলে মনে রেখো তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াকে ছাড়তে হবে, দুনিয়াকে ত্যাগ করতে হবে যদি আখিরাত পেতে চাও। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 4952 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه فآثروا ما يبقى على ما يفنى। আল্লাহর নবীজি মুমিনদেরকে, উম্মতি মুহাম্মদদেরকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, ও আমার প্রিয় উম্মতেরা, শোনো, দুনিয়া তোমাদের সামনে, আখিরাতও তোমাদের সামনে। দুনিয়া নগদ আর আখিরাত পড়ে বাকি। তবে মুমিন যারা, তাদেরকে দুইটা জিনিসের লক্ষ্য রেখে জমিনে চলতে হবে। দুনিয়াও লাগবে, আবার আখিরাতও লাগবে। তবে দুনিয়া তোমার জন্য কতটুকু ক্ষতিকারক শুনে রাখো। নবীজি বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি। ও আমার মায়ার উম্মতেরা রে, শোনো, যদি দুনিয়ার প্রেমে পড়ে যাও, দুনিয়ার ভালোবাসায় পড়ে যাও, দুনিয়ার প্রেমে যদি অন্ধ হয়ে যাও, তাহলে মনে রেখো তোমার আখিরাত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। পরক্ষণে হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহ নবীজি বলেন, ওমান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু। আল্লাহ নবীজি হাদিসের তিনটা অংশ করেছেন। দ্বিতীয় নম্বর অংশে আল্লাহ নবীজি বলেছেন, ও আমার মায়ের উম্মতেরা রে, শুনো, মোহাব্বতের ভালোবাসার উম্মতেরা রে, শুনো, যদি আখিরাতকে ভালোবাসো, আখিরাতের প্রেমে পড়ো, আখিরাতের জন্য যদি তুমি একটু ত্যাগ করতে পারো, তাহলে মনে রেখো তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়াকে ছাড়তে হবে, দুনিয়াকে ত্যাগ করতে হবে যদি আখিরাত পেতে চাও। সুবহানাল্লাহ। কত সুন্দর উপদেশ আল্লাহর নবীজি দিয়েছেন। দুইটা একসাথে হতে পারে না, দুইটা নিয়ে চলা কোনো পক্ষে সম্ভব না। এবার আল্লাহর নবীজি মুমিনদেরকে ডেকে ডেকে বলেন, ও মুমিনেরা, দুনিয়া তোমাদের সামনে, আখিরাত তোমাদের সামনে। মোহাব্বতের উম্মতেরা রে, কোনটা তোমরা ধরবা? দুনিয়া ধরবা নাকি আখিরাত ধরবা? আল্লাহ নবীজি বলেছেন, দুনিয়া ও আখিরাতের মধ্যে যদি একটা শর্ত পাওয়া যায়, একটা শর্ত যে জগতের মধ্যে পাওয়া যায়, সেই জগৎটা তোমরা ধরবা। যদি শর্তটা দুনিয়াতে পাওয়া যায়, দুনিয়া ধরে ফেলো। আর যদি শর্তটা আখিরাতে পাওয়া যায়, তাহলে আখিরাত ধরো। কি শর্ত? আল্লাহর নবীজি বলেছেন, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যেটা চিরস্থায়ী সেটাকে অস্থায়ীর উপরে প্রাধান্য দাও, যেটা অস্থায়ী সেটাকে বাদ দাও, আর যেটা চিরস্থায়ী সেটাকে তোমরা ধরো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। এবার তুমি বিবেচনা করো কোনটা অস্থায়ী আর কোনটা চিরস্থায়ী। তো চিরস্থায়ী কোনটা আর অস্থায়ী কোনটা? আমরা যা দেখি দুনিয়াটা, নগদে যেটা দেখতেছি, এটা হচ্ছে দুনিয়া। এইটা কি অস্থায়ী নাকি চিরস্থায়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বে কারিম সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত, 4 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার বান্দারা রে, শুনো, দুনিয়ার হায়াত, দুনিয়ার জীবন যাপন সব কিছু হচ্ছে একটা ধোঁকা। বলেন নাউজুবিল্লাহ। একটা ধোঁকা, একটা অস্থায়ী জিনিস। ধোঁকা মানে কি? যারে দেখা যায় ধরা যায় না, যার কাছে যেতে গেলে তারকে খুঁজা পাওয়া যায় না। তো ধোঁকার একটা চিত্র আল্লাহ পাক নিজেই তার উদাহরণ দান করেছেন।
কোরআনের মধ্যে যে ধোঁকা কেমন জিনিস জানো, দুনিয়ার হায়াতটা কেমন ধোঁকা। আল্লাহ তাআলা সূরাতুন নূর 39 নম্বর আয়াত 18 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহুয যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ থেকে বিমুখ হয়ে গেছে, যারা কাফের হয়ে গেছে, নাফরমান হয়ে গেছে, যারা দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি তাদের আকৃষ্ট হওয়া, দুনিয়াকে চাওয়া, দুনিয়ার জন্য ত্যাগ করা, দুনিয়ার জীবনযাপন কেমন জানেন, মরুভূমির মরীচিকার মতো। আল্লাহর নবী আল্লাহ তাআলা নিজেই বলেছেন এখানে, যারা মরুভূমিতে যারা পিপাসার্ত হয়ে যায়, পিপাসায় কাতর হয়ে যায়, তার পানি লাগবে, তারা দিক বেদিক না দেখে দেখে ওই দূরে দিগন্তে পানি দেখা যায়, তারা যখন ওই পানির খুঁজে আরও সামনে বাড়ে গিয়ে দেখে একটা ধোঁয়া, একটা মাত্র কুয়াশা, একটা মরীচিকা, আসলে সেখানে পানি নাই। যারা দুনিয়ার পিছনে পড়ছে, দুনিয়ার সুখ যারা চায়, আসলে গিয়ে দেখে দুনিয়া ক্ষতি, দুনিয়া আসলে শান্তি নাই। এজন্য যারা দুনিয়ার ভিতরে যে পরিমাণ ভিতরে ঢুকছে, দুনিয়ারে যে পরিমাণ ধরছে, তারা সেই পরিমাণ দুনিয়াতে অশান্তি আর ক্ষতির সম্মুখীন হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে দুনিয়া আসলেই ক্ষতিকারক, দুনিয়া আসলেই মানুষের ভিতরে ক্ষতি করে, দুনিয়া মানুষের উপকারে আসে না। তাহলে দুনিয়া যারা ধরে তারা মূলত ক্ষতির মধ্যে আছে, আর যারা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয় তারা লাভের মধ্যে আছে। তো দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী, সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। সূরাতুল আলা আল্লাহ তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, দুনিয়া নগদ, দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যাও। তাই বলে দুনিয়া চিরস্থায়ী নয়, তাই বলে দুনিয়া কল্যাণময় নয়। আখেরাত পরে হইলেও কিন্তু আখেরাত কল্যাণময়, আখেরাত চিরস্থায়ী। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত বুদ্ধিমান তারা যারা দুনিয়ার পিছনে না পড়ে আখেরাতের পিছনে পড়েছে, আর প্রকৃত নির্বুধ তারা যারা আখেরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়ার পিছনে পড়েছে, আল্লাহ এবং তার রাসূলের কোনো খেয়াল নাই, আখেরাতের কোনো খেয়াল নাই, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়ার জন্য জীবনটা প্লাস্টিক বানিয়ে ফেলছে। এত কাজ, এত ব্যস্ততা, এত কাজ, এত পেরেশান, কিন্তু আখেরাতের একটু আমল করে প্রশান্তি আনয়ন করবে এই কোনো মেহনত তার ভিতরে নাই। তাহলে দুনিয়াতে আখেরাত, দুনিয়া ও আখেরাতকে সামনে রেখে কারা বুদ্ধিমান আর কারা নির্বুধ, আল্লাহর নবীজি নিজে বলেছেন। মিশকাত শরীফের 5059 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, দুনিয়া ও আখিরাতকে সামনে রেখে, দুনিয়া ও আখিরাতকে সামনে রেখে কে বুদ্ধিমান আর কে নির্বোধ জানেন? আল্লাহ নবীজি বুদ্ধিমানের আখলাক, বুদ্ধিমানের চিহ্ন আলামত দুইটা বলেছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে ব্যক্তি নিজের নফসকে আয়ত্তাধীন রাখে, নিজের নফসকে কন্ট্রোলে রাখে। কিসের দ্বারা কন্ট্রোল করে? আল্লাহ এবং তার রাসূলের আইন দ্বারা কন্ট্রোল করে। নিজের মন মতো চলে না, নিজের মন মতো পা বাড়ায় না, হালাল ব্যবসা করার চেষ্টা করে, যেদিকে গেলে আল্লাহ খুশি সেদিকে যায়। নিজের মন মতো সে নিজেকে চালায় না, সে হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের খেয়াল করে, যেটাতে আল্লাহ এবং রাসূল খুশি আছে কিনা। 2 নম্বর আলামত হলো, নিদর্শন হলো, ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই দুনিয়াতে যা কিছু করে সব কিছু আখিরাতের মানুষে করে,
আখেরাতের নিয়তে করে, এই দুনিয়াতে যা কিছু করে চিন্তা করে এর বিনিময়ে আমি আখেরাতে যাই। সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, নবীজি বলেছেন দুনিয়া হলো আখেরাতের ক্ষেত। এখানে যা ফলাইবা, এখানে যা চাষ করবা, আখেরাতে তা ভোগ করবা। এখানে যা জমাইবা, আখেরাতে তোমরা তা পাইবা। তাহলে দুনিয়াতে সবচেয়ে বুদ্ধিমান তারা যারা দুনিয়াতে আখেরাতের মানুষের দুনিয়াতে চলে, দুনিয়াটা গ্রহণ করেছে তারা আখেরাতের মানুষে। এবার প্রশ্ন হলো, তাদের কি বউ বাচ্চা নাই, সন্তান নাই, ক্ষেত কামার নাই, তাদের কি ব্যবসা বাণিজ্য নাই, বন্ধু বান্ধব নাই? তাহলে এগুলো যদি থাকে তাহলে কিভাবে দুনিয়া ত্যাগী হইল, কিভাবে পরকালমুখী হইল? হ্যাঁ, দুনিয়া আছে, দুনিয়া আছে, বউ বাচ্চা আছে, এই স্ত্রীকে সে গ্রহণ করেছে নিজের চরিত্র হেফাজতের জন্য, যে নিজের যৌবনের চাহিদা অন্যত্র যেন সে বিচরণ না করতে পারে সেজন্য স্ত্রী গ্রহণ করেছে। সন্তান নিয়েছে কেন? আল্লাহর নবীজি বলেছেন বেশি বেশি সন্তান নাও, আল্লাহর গুলাম বেশি বেশি দুনিয়াতে তৈরি করো। সে সন্তান নিয়েছে, সন্তানকে দিন শিক্ষা দিয়েছে, সন্তানকে নামাজের জন্য নির্দেশ করে, সন্তানকে বড়দেরকে সম্মান আর ছোটদেরকে স্নেহ করার জন্য নির্দেশ দেয়, উপদেশ দেয়। সন্তানদেরকে বলো খবরদার, চুরি করা যাবে না, সন্ত্রাসী করা যাবে না, বড়দের উপরে চোখ রাঙানো যাবে না, হাত তোলা যাবে না। আল্লাহ খুশি এমনভাবে নিজের জীবন পরিচালনা করবে। বাবা হয়ে সন্তানকে যখন নসিহত করে তখন বাবার পক্ষ থেকে একটা দায়িত্ব আদায় হয়ে যায়। কারণ সূরাতুল আলাতে আল্লাহ তাআলা বলেছেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, নসিহত করো, নসিহত অনেক উপকারে আসবে। তো বাবা কর্তৃক সন্তানদের নসিহত করলে বেশি উপকারে আসে। তাহলে সন্তান তারা নিচে, কিন্তু এই সন্তানকে নামাজ শিক্ষা দেয়, আল্লাহ শিক্ষা দেয়, নবী শিক্ষা দেয়, দিন শিক্ষা দেয়, হারাম থেকে তাদেরকে বাঁচায়। এই মানুষে সদকায়ে জারিয়া হিসেবে যেন আমি মরে গেলে যেন আমার সন্তান আল্লাহর দিন কায়েম রাখে, দিনকে প্রতিষ্ঠা করে, এই নিয়তে তারা কি নিছে? সন্তান নিছে। তাদের ব্যবসা আছে, বাণিজ্য আছে, ব্যবসা করে হালাল উপায়ে যেন যা কিছু উপার্জিত হবে হালাল খেয়ে আমরা আল্লাহর গোলামি করব। একটু সুযোগ পাইলে দান করব, একটু সুযোগ পাইলে সদকা করব, একটু সুযোগ পাইলে এতিমরে খাওয়াবো, একটু সুযোগ পাইলে ভালো মানুষ খাওয়াবো, একটু সুযোগ পাইলে বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ করব। এই মানুষে হালাল উপায়ে তারা দুনিয়াতে হালাল উপার্জিত করার চেষ্টা করে। তাহলে তাদেরও দুনিয়া আছে, কিন্তু এই দুনিয়া তারা আখিরাতের মানুষে, আখিরাতের নিয়তে তারা এই দুনিয়া গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া আছে, যা কিছু দুনিয়া আছে সব কিছু আখিরাতের জন্য করতেছে। সন্তান আছে, বিবি আছে, ক্ষেত আছে, খামার আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, বন্ধু বান্ধব আছে। যে বন্ধু বান্ধব নামাজি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, যারা সৎ তাদেরকে বন্ধু বানাইছে। তাহলে জমিনে সব কিছু আছে, কিন্তু আখিরাতের মানুষে তারা জমিনে গ্রহণ করেছে। আল্লাহ নবীজি বলেছেন তারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আর নির্বুধ কারা? আল্লাহ নবীজি হাদিসের দ্বিতীয় অংশ বলেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ নবীজি বলেন সবচেয়ে নির্বুধ হলো তারা যারা নিজের মন মতো চলেছে, আল্লাহ এবং রাসূল খুশি না বেজার সেদিকে তাকায় না, নিজের মনের প্রফুল্লতায় সে জমিনে চলেছে। মন চাইছে নামাজ পড়ে, মন চাইছে নামাজ পড়ে না, যার সাথে যেমন আচরণ করা দরকার তেমন আচরণ করে না। হালাল উপার্জন করবে নাকি হারাম উপার্জন করবে, কোনো বিচার নাই, তার মধ্যে কোনো পার্থক্য নাই। নিজের মনকে প্রভু হিসাবে জমিনে বানাইয়া তারপরে জমিনে চলছে। ওয়া তামান্না আলাল্লাহ। আর মাঝে মধ্যে আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ নবীজি বলেছেন যারা আল্লাহর গুলামি করে না অথচ আল্লাহ তাআলার কাছে ভালো কিছু আশা করে, ক্ষমার আশা করে, দয়ার আশা করে, তারা হলো সবচেয়ে নির্বুধ। নাউজুবিল্লাহ। কেমন জানি মালিকের কর্মচারী মালিকের ডিউটি পালন করে না, হোটেলে সময় মতো কাজ করে না, দারোয়ানি করে না,
ক্ষেত কামারের কাজ করে না, মালিকের ডিউটি তার কর্মচারী ভালো করে আদর করে না, অথচ ওই কর্মচারী মাস শেষে মালিকের কাছে বেতন চায়, বোনাস চায়। এটা যেমনভাবে নির্বোধ, আল্লাহর নবীজি বলেছেন যে তার মালিকের গোলামি করলো না, সে কিভাবে আল্লাহ তাআলার কাছে জান্নাত চায়, আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চায়। এটা হলো একটা দুনিয়ার সবচেয়ে বড় নির্বোধ। আল্লাহ তাআলার গোলামি করে, আল্লাহ তাআলার গোলামি করে তারপরে আল্লাহ তাআলার কাছে দয়া মাগফিরাত চাইতে হবে। গোলামি করার পরেও তো কত যে দুর্বলতা আমাদের গোলামির মধ্যে, এগুলোর ইস্তেগফার করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে তো আমাদের জীবন শেষ হয়ে যাবে। তাহলে দুনিয়াতে আমাদেরকে চলতে হবে কিসের মানুষে? আখিরাতের মানুষে। কোন মন মানসিকতা নিয়ে জমিনে চলতে হবে? হাদিসে পাকে এসেছে 5000, আল্লাহর নবীজি বলেছেন মিশকাত শরীফের 5043 নম্বর হাদিস, আল্লাহর নবীজি বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 44 নম্বর হাদিস, 5044 নম্বর হাদিস, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবীজি বলেন, হযরতে ইবনে ওমর বলেন, আমাকে আল্লাহর নবী বাহুতে ধরলো অথবা শরীরের কোনো অংশে ধরলো, ধরে বলে, হযরত ওমরের ছেলে শোনো, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে ইবনে ওমর, নিজেকে জমিনের উপরে একজন অপরিচিত পথিক হিসাবে, একজন মুসাফির হিসাবে এবং একজন পথিক হিসাবে নিজেকে পরিচালনা করো। সুবহানাল্লাহ। তার মানে হলো কয়েকজন মুসাফির যেমনভাবে সে তার ঘর থেকে বাহির হয়ে বিদেশে যায় বা কোথাও যায়, সে কিন্তু রাস্তার মধ্যে সারা জীবন থাকার কোনো আশা করে না, কারণ তাকে ফিরতে হবে, আবার তার বাড়িতে ফিরতে হবে। তো তুমিও নিজেকে মুসাফির অথবা পথিক হিসেবে গণ্য করো। বাস চলতেছে, বাসে ডাকতেছে, যাত্রাবাড়ি যাইবানি, সবাই বাসের মধ্যে উঠেছে। রেল স্টেশনে মানুষ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে আছে, রেল আসছে, মানুষ ভ্রমণের জন্য উঠছে। 6 ঘন্টা অথবা 7 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা যাত্রা পথের পরে যখন সে অবশ্যই তাকে নামতে হবে, ওই লোকটা যেমনভাবে রেলের ভিতরে আর বাসের ভিতরে যেমনভাবে নিজের সিটকে সাজায় না, নিজের ঘর সাজায় না, নিজের বাড়ি সাজায় না, নিজের সিটের আশপাশ সাজায় না, সে জানে অবশ্যই একটা সময় তাকে নেমে যেতে হবে। তো আল্লাহ নবীজি বলেছেন, এই দুনিয়াটা একটা গতিশীল, এটা একটা চলমান, এটা একটা বাসের মতো, এটা একটা ট্রেনের মতো। সুতরাং ওই দুনিয়ার তোমরা বাসিন্দা হয়ে চলো, এখানে বেশি দিন থাকার কোনো সুযোগ নাই। হাদিসের শেষাংশে নবীজি বলেন, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজেকে সব সময় কবরবাসীদের অন্তর্ভুক্ত করো, নিজেকে কবরবাসীদের মতো নিজেকে গণ্য করো। সব সময় মনে করো যে আমি তো মিন আহলিল কুবুর, আমিও একজন বাসিন্দা, আমিও একজন কবরের বাসিন্দা। হয়তো এখন ভ্রমণে আছি, অল্প কিছুদিন পরেই আমার ভ্রমণ শেষ হয়ে যাবে, তারপরে আমাকে আবার চলে যেতে হবে কবরে। তো একদিন অবশ্যই, আজ না হয় কাল, আমাকে কবরের সেই ঠিকানা, সেই পথের মধ্যে আমাদেরকে গিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনের মধ্যে বলেন, সূরাতুত তাহাতে 16 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে আমি জমিন থেকে তুলেছি, জমিন থেকে তোমাকে আমি সৃষ্টি করেছি। তুমি ওই জমিনে আবার পৌঁছার আগ পর্যন্ত মধ্যখানে কিছু জমিনে ঘোরাফেরা করবে, জমিনে কিছু চলাফেরা করবে। যেদিন তোমার সময় শেষ হয়ে যাবে, তোমার পথযাত্রা যেদিন শেষ হয়ে যাবে, যেদিন তোমার চলাফেরা শেষ হয়ে যাবে, যেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি ঠিক সেইখানে তোমাকে নিয়ে আবার দাফন করা হবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মন মানসিকতা নিয়ে আপনাকে আমাকে জমিনে চলতে হবে। আমার মনে রাখতে হবে, আমাকে যেই মাটি থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওইখানে আমাকে ঘুরে ফিরে আবার ওইখানে আমাকে পৌঁছতে হবে। ওইখানে পৌঁছার পরে ওই মাটির সাথে আবার আমি মিশে যাব, আবার ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেখান থেকে আবার আমার আল্লাহ তাআলা আমাকে আবার সেখান থেকে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে তুলবে।